হক দুনিয়াতে দুই প্রকার, একটা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দাদের হক। ভালো করে বুঝবেন, হক কত প্রকার? দুই প্রকার। একটা কার হক? জোরে বলেন। আল্লাহ। আল্লাহর হকগুলো কি? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে 30টা রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, আনুষঙ্গিক যত ফরজ ইবাদতগুলো রয়েছে, যত ফরজ ইবাদতগুলো রয়েছে সবগুলো হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। আপনি যদি কোনো কারণে ফরজ ইবাদত না করেন, ধরেন আপনি ফরজ নামাজ 5 ওয়াক্ত তা পড়লেন না, আল্লাহ যদি চায় তার বান্দাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি চায়, যেহেতু আমার বান্দা আমার গোলামি করে নাই, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। আপনি রমজানে 30টা রোজার কোনোটা রোজা কাজা করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দেবেন। আরো আনুষঙ্গিক কোরআন তেলাওয়াত করেন নাই, পারেন না, এগুলো আল্লাহর হক। আপনি পালন করেন নাই, আদায় করেন নাই, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু হকুল ইবাদ, যেটা বান্দার হক, যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আপনি কারো থেকে টাকা ধার নিয়েছেন, দিবেন বলেছেন, কিয়ামতের ময়দানে আপনি ওই ব্যক্তিকে খুঁজবেন যে আল্লাহ আমি তার থেকে কিছু টাকা পাবো। এখন প্রশ্ন থাকবে, এটা আপনি জানবেন কিভাবে? প্রশ্ন থাকবে না? থাকবে। এক, আপনি জানবেন কিভাবে আপনি ওই লোকের কাছে টাকা পাবেন? 2, কিয়ামতের কঠিন বিভীষিকাময় অবস্থা যখন কায়েম হবে, একজন আরেকজনের পিছনে ছোটাছুটি করবে, তখন এরকম একটি সময়ে যখন সকল নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, একমাত্র দুজাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সেই সময়ে আপনি কিভাবে জানবেন যে আমি অমুক ব্যক্তির কাছে কিছু টাকা পাই? প্রশ্ন থাকে না? থাকে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। হ্যাঁ, তোমার ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ প্রত্যেক মানুষের কর্মফল তার গর্দানে ঝুলিয়ে দেবেন, বলবেন দেখো তুমি তোমার জীবনে হায়াতের জিন্দেগিতে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কি করেছো। বান্দা তার আমলনামা খুলবে, খোলার পরে বান্দা আশ্চর্য হয়ে যাবে যে আমি এমন কোনো কিছু কি বাকি থাকতে পারলো না যেটা আমি করেছি। মানে বান্দা আশ্চর্য হয়ে যাবে, এমন কোনো কিছু কি থাকতে পারলো না যেটা আমি করেছি। আশ্চর্য কথা তো, কোথায় কি করেছি না করেছি সব কিতাব আকারে লিপিবদ্ধ হয়ে গেছে। তখন বান্দা আফসোস করবে আর বারবার তার আমল নামার পৃষ্ঠাগুলাকে খুলবে, উল্টাবে। যেভাবে একজন বাদীর পক্ষে যে আইনজীবী আছে, তিনি প্রত্যেকটি পৃষ্ঠা বারবার উলটপালট করেন, কোন না লেখার মধ্যে কোনো খুঁত পাওয়া যায় কিনা, যার মাধ্যমে আমার আসামিকে বা আমার পক্ষে যে লোক আছে তাকে আমি ছুড়ে আনতে পারি। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে বান্দা তার আমল নামার পৃষ্ঠাগুলা বারবার খুলবে আর দেখবে কোনো না কোনো জায়গায় কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে কিনা। সুবহানাল্লাহ। বান্দা তার 60 বছরের এই জিন্দেগির এই আমল নামাকে, 70 বছরের এই জিন্দেগির এই আমল নামাকে 50
50,000 বছর লাগবে শুধু তার হিসাব নিকাশ করতে, আর তার মধ্য থেকে তার গুণগুলোকে, তার যেগুলোর মাধ্যমে সে উসিলা দিয়ে জান্নাতে যেতে পারবে, সে উসিলা তালাশ করতে। তাহলে কিরকম ভাবে বান্দা খুঁজবে? খোঁজার পরে বান্দা ঘুরতে ঘুরতে দেখবে যে হ্যাঁ, একদিন আমি আমার ওই ভাইকে কিছু টাকা ধার দিয়েছিলাম, আমলনামায় লিপিবদ্ধ করা আছে, তার নাম সহ লিপিবদ্ধ করা আছে। খুঁজতে থাকবে কিয়ামতের কঠিন ময়দানে কোথায় আছে সে। আরেক ব্যক্তি দেখবে যে হ্যাঁ, যাদেরকে বিনা অপরাধে খুন করা হয়েছে, তারা দেখবে জীবনের এক পর্যায়ে তাকে খুন করা হয়েছে, সে সেই খুনি ব্যক্তিকে খুঁজতে থাকবে। হাদিস শরীফের মধ্যে আসে, সে যখন সেই খুনি ব্যক্তিকে খুঁজতে বাহির হবে, খুনি ব্যক্তিকে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে দেখতে পাবে এক পাশে দাঁড়িয়ে আছে। খুনি ব্যক্তিটাকে সে ধরবে, তুমি আমাকে দুনিয়ার জমিনে খুন করেছো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে আমি তোমাকে আসামি করব, আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলার দরবারে যখন তাকে হাজির করা হবে, তখন বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে শত্রুতা বশত, হিংসা বশত, অহংকার বশত, রাজনৈতিক কোলাহলে হোক, ব্যক্তিগত কোলাহলে হোক, অথবা সামাজিক কোলাহলে হোক, পারিবারিক কোলাহলে হোক, ভাই ভাইয়ের দ্বন্দ্বে হোক, পিতায় পিতায় দ্বন্দ্ব হোক, আমি তোমার বান্দায় অথবা তোমার বান্দিকে ভুলে খুনে করে ফেলেছি। ওগো আল্লাহ, তখন আমার মাথায় হিতাহিত জ্ঞান ছিল না, আমি বলে তাকে খুন করে ফেলেছি। আজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ, আমি তোমার দরবারে তার পক্ষ থেকে ক্ষমা চাই। আল্লাহ বলবে, ঠিক আছে, তুমি খুন করেছো, তখন তোমার মাথায় হিতাহিত জ্ঞান ছিল না, তুমি যাকে খুন করেছো তার কাছে যাও, সে যদি তোমাকে ক্ষমা করে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আমিও তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সে যে ব্যক্তিকে খুন করেছে তার কাছে যাবে, যা বলবে, ভাই আমার, তোমাকে দুনিয়ার জমিনে আমি রাগের মাথায় হোক, রাজনৈতিক কোলাহলে হোক, পারিবারিক কোলাহলে হোক, সামাজিক কোলাহলে হোক, তোমাকে আমি খুন করে ফেলেছি। দুনিয়ার জমিনে যত বড় বিচার হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর বদলে মৃত্যু না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কোন রকম কোন ছাড় পাওয়ার সুযোগ নাই। খুন করেছেন কাউকে, আল্লাহ বলছে খুনের বদলে খুন। কারো একটা হাত আপনি ছিনিয়ে নিয়ে গেছেন, আল্লাহ বলছেন হাতের বদলে হাত। চুরি করেছেন তো আল্লাহ বলছে হাতগুলাকে কেটে দাও। আল্লাহর আইন, আপনি যদি দুনিয়ার জমিনে তাকে 12 বছরের জন্য কারাগারে বন্দী করে রাখতে পারেন, কিন্তু আল্লাহর আইন আপনার দরবারে বাস্তবায়ন হলো না, এজন্য শাসককে আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে। আর বান্দা আল্লাহর দরবারে সেদিন খুনের আসামি হয়েই আল্লাহর দরবারে দাঁড়াবে। কি বুঝছেন? তখন যখন তার কাছে যাওয়া হবে, ভাই আমি খুন করে ফেলেছি তোমাকে দুনিয়ার জমিনে, তুমি আমাকে আজকে এই বিভীষিকাময় অবস্থায় তুমি আমাকে মাফ করে দাও। তখন সে ব্যক্তি বলবে, হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিতে পারি, কিন্তু তুমি আমার দুনিয়ার জমিনে যে সন্তানগুলোকে এতিম করেছো, তুমি আমার মা বাবার বুকগুলোকে খালি করেছো, আমার বন্ধুদেরকে বন্ধুহারা করেছো, তারা যদি তোমাকে মাফ করে দেয় তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আমার বিবি কত রাত একা একা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্নাকাটি করেছে, স্বামী হারা করে দিয়েছো, অতএব তারা যদি তোমাকে মাফ করে দেয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি তোমাকে মাফ করে দিতে পারবো। দৌড়াতে থাকবে, কিন্তু কোনো শেষ রেহাই হবে না। তারা মাফ
করবে না। হ্যাঁ, তুমি আমাকে বাবা হারাম করে রেখেছো। যাই হোক, সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বান্দার হক এটা এমনই একটা জিনিস, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বান্দার হক গুলাকে পুঙ্খানু হিসাব নিবেন কিয়ামতের কঠিন ময়দানে, এবং সেগুলো আদায়ও করে নেবেন। দেখবেন অনেকে সারা জীবন সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন গুম করে জীবনে যখন শেষ প্রান্তে চলে আসে, বাড়ি থেকে খেতা দুইটা, বালিশ দুইটা নিয়ে তাবলিগে যায়, 2-3 চিল্লা লাগাই আইসা, তার মতো বড় বুজুর্গ আর কেউ নাই। অথচ সারা জীবন যাদের থেকে ঘুষ খেয়েছে, সারা জীবন যার থেকে যে ভাইয়ের হক মেরে খেয়েছে, যে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, সে ভাইয়ের কাছে গিয়ে এতটুকু বলতে পারে না যে ভাই আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। এটা বলতে পারে না। তোমার 1 সাল কেন, একে একে তুমি 100 বছরও যদি এভাবে তুমি তাবলীগ করো আর বান্দার কাছে এসে বান্দার হকের জন্য ক্ষমা না চাও, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আর দুনিয়ার জমিনে বান্দার হক গুলার মধ্যে, হকুল ইবাদের মধ্যে সর্বপ্রথম কাতারে যাদের হকের কথা আসছে তারা হচ্ছে পিতামাতা। তারা কারা? পিতামাতা। কারণ তারা তোমার জীবনের শুরুতে ছিল, শেষও তারা আছে। তোমার জীবনটাই, তুমি একজন মানুষ হিসেবে দুনিয়াতে আসছো, সেটা তোমার একমাত্র অবদান হচ্ছে তোমার পিতামাতা, যত বড় কিছুই হও না কেন। এজন্য দুনিয়ার মানুষের হকের ক্ষেত্রে সর্বপ্রথম কাতারে হচ্ছে মা বাবার হক, যেটি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কিন্তু অসমাপ্ত আলোচনা ছিল। আমরা পিতামাতা আজকে 14টি হক সম্পর্কে জানবো, যেটা পিতামাতা আমাদের কাছে পায়। অসমাপ্ত আলোচনা ইনশাআল্লাহ আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সমাপ্ত করছি। সম্মানিত উপস্থিতি, পিতামাতা আমাদের কাছ থেকে কি কি পায়, তারা কি পায় আমাদের কাছ থেকে, এটা তাফসীর কারকগণ হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকতে 7টি হক, মৃত্যুর পরে তাদের জন্য রয়েছে কি আরো 7টি হক। তারা মারা গেছে, এরপর আপনার থেকে 7টা জিনিস পায়। 1 নাম্বার, জীবিত থাকতে তারা আপনার কাছে কি পায়? তারা যখন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, তারা আপনার কাছে চায় তাদের প্রতি আপনি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি প্রদর্শন করতে হবে। এটা পিতামাতার কি হক। তো কয়টা জিনিস বললাম? সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, এই 4টা জিনিস তারা আপনার কাছে পায়, এটা তাদের হক। এটা আপনি দিচ্ছেন মানে আপনার পিতামাতার উপর দয়া করছেন না, এটা পিতামাতা আপনার কাছে প্রাপ্য, আপনি দয়া করতেছেন। আপনি যদি বলেন আমি আমার মা বাবাকে খাওয়াচ্ছি, তার মানে আমি আমার পিতামাতার প্রতি দয়া করছি না, এটা ভুল। পিতামাতা আপনার কাছে পাই, এটা পিতামাতার হক। আপনি আমার হক আমারে দিচ্ছেন, আবার বলতেছেন দয়া করছেন, এটা ভুল। যেন অনেক সন্তান দেখবেন বলবে আমার মা আমার বাড়িতে 10 বছর খাইছে, তোর বাড়িতে 10 বছর খাইলে সমস্যা কি? এরকম বলে না? এটা মায়ের হক, মা খেয়েছে, তুই বলার কে? এটা পিতামাতার হক, আমার সম্পদ, আমি খেয়েছি, তোর সমস্যা কি? তাহলে সন্তান সর্বপ্রথম দুনিয়ার জমিনে মা বাবা বেঁচে থাকতে সন্তানের কাছে পায় সম্মান, ভালোবাসা, ভক্তি, এগুলো পিতামাতার হক। 2 নাম্বার, মা বাবাকে সর্বদা, মানে আপনি মা বাবার সামনে আসছেন, মা বাবাকে ভালোবাসেন, পিছনে গেলে আবার একটু অন্যরকম মন, এরকম না। পিতামাতার প্রতি সর্বদা অন্তরে ভালোবাসা রাখা, এটাও মা বাবার হক। কি? পিতামাতার প্রতি সর্বদা, সর্বক্ষণ, সব সময় আপনার অন্তরে ভালোবাসা থাকতে হবে। 3 নাম্বার, সর্বদা মা বাবাকে মেনে চলতে হবে। মা বাবাকে কি মেনে চলতে হবে। হ্যাঁ, শুধু একমাত্র পিতামাতা যদি তার সন্তানকে দিন ইসলামের বাহিরে না যেতে বলে, বাহিরে এমন কিছু কাজ আছে যেটা দিন ইসলামের কি নাই, ইসলামের সাথে সাংঘর্ষিক, এরকম কোনো কাজের জন্য যদি পিতামাতা আদেশ করে, এরকম কোনো কাজ ব্যতীত পিতামাতার প্রত্যেকটি কথা একটি সন্তান পূর্ণভাবে পালন করা, এটা একটি পিতামাতার হক এবং সন্তানের উপর ফরজ। আদায় করতে হবে, বলতে হবে, মানতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছেন, আসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জিহাদের ময়দানে যেতে চাই। রাসূল বললেন, হ্যাঁ জিহাদের ময়দানে যেতে চাও, ঠিক আছে যাবে, সেখানে গিয়ে শহীদ হবে, আল্লাহর রাস্তায় তুমি তোমার নিজের জীবনকে বিলিয়ে দিবে। তোমার পিতামাতা তো বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। তাহলে যাও, তুমি জিহাদ করতে হবে না, তুমি পিতামাতার খেদমতের মাধ্যমে তুমি জিহাদ করো। তুমি কি পিতামাতার খেদমতের মাধ্যমে কি করো? তুমি জিহাদ করো। তার মানে এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন, জিহাদ থেকেও, জিহাদের ময়দান থেকেও পিতামাতার প্রতি ভালোবাসা, খেদমত এবং সর্বদা সবকিছু অন্তরে রাখা, ভালোবাসা, ভক্তি, সম্মান এগুলো রাখা উত্তম। সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে যেটা আমাদের পিতামাতার হক, সেটা হচ্ছে সর্বদা বাবা মায়ের খেদমতে নিয়োজিত থাকা। সর্বদা বাবা মায়ের খেদমতে নিয়োজিত থাকা। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো বিশেষ কাজে বিদেশেও যাই, এখন আমার মা বাবার খেদমতের দায়িত্ব কার? সর্বপ্রথম এটা দায়িত্ব বর্তায় যে সন্তানগুলো দেশে আছে, এক। দ্বিতীয় নাম্বার হচ্ছে তার যে স্ত্রী ঘরের মধ্যে আছে তার উপর বর্তায়। মনে রাখবেন, কোন বাড়ির বউয়ের উপর ফরজ নয় তার শ্বশুর শাশুড়ির খেদমত করা। বুঝছেন? কিন্তু আল্লাহ জানে কোন দিকে যায়, আবার কি নাকি মনে করেন। কোন বাড়ির বউয়ের উপর ফরজ না যে তার শ্বশুর শাশুড়ির খেদমত করা। এটা শরীয়তের কোন হাদিসও আপনি আমাকে এভাবে দেখাতে পারবেন না যেখানে রাসূল বলছেন, হে দুনিয়ার ছেলের বউয়েরা, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়ির খেদমত করো, এরকম বলো। তাহলে কেন শ্বশুর শাশুড়ির খেদমত ছেলের বউয়ে করবে? তার কারণ হচ্ছে, যেহেতু পুরুষ বাইরে কাজে থাকে, সংসারের সুখের জন্য বাইরে থাকে, সেহেতু ওই ছেলের যে দায়িত্ব, ছেলের উপরে যে ফরজ তার পিতামাতার খেদমত করা। এখন ছেলে তো বাইরে কাজ, বাইরে এই বইয়ের মুখেই তো হাসি ফোটানোর জন্যই তো বাইরে, সেজন্য স্বামীর কর্তব্যটা স্ত্রী পালন করতে হবে। বুঝছেন? না হয় প্রত্যেক সন্তান, যে স্ত্রী, যে মেয়ে আপনার বাড়িতে আসছে ছেলের বউ হিসাবে, ওই মেয়ের উপরেও ফরজ তার মা বাবার খেদমত করা। বুঝছেন? ওই মেয়ে আপনার বাড়িতে চলে আসছে, তারপরেও তার উপর ফরজ তার পিতামাতার খেদমত করা, তার পিতামাতার খেদমতে নিয়োজিত থাকা। এজন্য কোন ছেলে যদি বিয়ে করে, সে যেন তার শ্বশুর শাশুড়ির উপরে নারাজ না থাকে, সেও যেন তার ওয়াইফকে মাঝে মধ্যে হোক, যেভাবেই হোক, তার পিতামাতার অথবা তার শ্বশুর শাশুড়ির খেদমতের সুযোগ দেয়। কিন্তু হ্যাঁ, এটার হক পূর্ণভাবে আজকের জামানার ছেলেরা আদায় করলেও কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে, আমাদের ঘরের মা ও বোনেরা বা বউয়েরা এটা আদায় করতে অক্ষম। এরপরে যাই হোক, আমাদের আলোচনার সময় সংক্ষিপ্ত। 5 নম্বর, সর্বদা বাবা মায়ের প্রয়োজন পূরণ করা। তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলা আমাদের আগে আগে পূরণ করা। তারা যেন না চেতে পারে, তারা যেন না চায় যে বাবা মাকে এতটা টাকা দিয়ে আমি চলতে, এর জন্য না বলা লাগে, নিজের থেকে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার বাবার, আমাদের এখনো ঘরের মধ্যে যান, বাড়িতে বাবা মায়ের জন্য অডেল জুতা এখনো পড়ে আছে 3-4 জোড়া। আমি যাইতেও নিয়ে যাই, বড় ভাই সবাই নিয়ে যায়। বাবা চাইতে হবে কেন? এগুলো বাবা মার সংরক্ষিত থাকে। পিতামাতা আপনার সন্তানের কাছে টাকা চাইবে কেন? যে বাবা আমাকে নাস্তা খরচ দেয়, চাইবে কেন? এটা নির্লজ্জতার কি আছে এটা থেকে? এর জন্য পিতামাতাকে প্রয়োজন মতো, সময় মতো আপনি নিজে পূরণ করবেন, যেন চাইতে না হয়। 7, সর্বদা বাবা মায়ের সাথে দেখা করা। পিতামাতার সাথে কি করবেন? বেশি বেশি দেখা করবেন। এর দ্বারা ফায়দা হচ্ছে, আপনি যদি আপনার মায়ের দিকে মায়ার নজরে একবার দেখেন, আর আপনার মা আপনার দিকেও মায়ার নজরে একবার দেখে, রাসূল বলেন একটি কবুলি হজের সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। একটি কবুল হজ, যেটা কবুল হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যান, উমরা করতে যান, সেটা কবুল হতেও পারে, নাও হতে পারে, গ্যারান্টি নেই। কিন্তু আপনার মা যদি, আপনার বাবা যদি আপনার দিকে ভালোবাসার নজরে এক নজর চায়, আর আপনিও যদি আপনি ভক্তিস্বরে আপনি মা বাবার দিকে এক নজর চান, রাসূল বলেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তার আমল নামায়, ওই সন্তানের আমল নামায় একটি কবুলি হজের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক কসাইয়ের জান্নাত আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ।
পিতামাতার খেদমতের মর্যাদা এত বেশি। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর পরে পিতামাতা আপনার কাছে আরো 7টি হক পিতামাতা আপনার কাছে পায়। সেটা হচ্ছে, এক, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। তাদের জন্য কি করা? নাকি শুধু হুজুরে বলবেন হুজুর 100 টাকা দিয়ে বলবেন হুজুর দোয়া করেন? আমরা যতই কাঁদি আপনার মা বাবার জন্য, আপনার মনে যে কাঁদাটা আসবে সেটা কি আমাদের অন্তরে আসবে কোনোদিন? আমরা যাই কাঁদি যাই করি ওই 100 টাকার জন্যই। বাস্তব কথা, ঠিক না? আপনি আপনার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া করবেন, মাগফিরাতের দোয়া করবেন। এটা আপনার পিতামাতার হক। মৃত্যুর পরে 1 নাম্বার তাদের হক হচ্ছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। 2, তাদের কবরে সওয়াব পৌঁছানো। এখন আপনি বলবেন হুজুর কিভাবে পৌঁছাবো? মনে রাখবেন, যে সন্তান দুনিয়াতে সুদ খায়, ঘুষ খায়, এরপরে অন্যায় করে, অবিচার করে, ব্যভিচার করে, অটো তাদের পিতামাতার কবরে একটি গুনাহ যেতে থাকে, নাউজুবিল্লাহ। অটো, কারণ তার পিতামাতা নিঃসন্দেহে তার সন্তানের হক পূর্ণ করার ক্ষেত্রে কোনো না কোনো গাফলতি করেছে। সন্তান যদি গুনাহ করে, পিতামাতার আমলনামায় অটো একটি গুনাহ যেতে থাকে। আবার সেই একই সন্তান যদি ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার পিতামাতার কবরে এক একটি করে সওয়াব আল্লাহ তাআলা পাঠাতে থাকেন। সুবহানাল্লাহ। রাসূলের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি একটি হরফ পড়লে 10টা নেকি পাওয়া যায়, সেটা কোন সময়? বালেগ হওয়ার পর থেকে। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বালেগ হওয়ার পর থেকেই তো একটা ছেলের, একটা ব্যক্তি সে যদি একটি হরফ পড়ে 10 নেকি পাবে, কিন্তু নাবালেগ ছেলে যদি কোরআন পড়ে তাহলে তার এই আমল নামাগুলো কোথায় যায়? রাসূল বলেন, প্রত্যেকটি আমল তার পিতামাতার আমল নামায় যেতে থাকে। সুবহানাল্লাহ। আবার সে যখন বালেগ হয় বা পূর্ণ অবস্থায় সে পৌঁছায়, সে যতদিন কোরআন পড়ে 10 নেকির মধ্যে 5 নেকি অটো তার পিতামাতার আমল নামায় পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এর ফজিলত অনেক বেশি। এজন্য সন্তানদেরকে এমনভাবে গড়াইয়া যাবেন যেন আপনার মৃত্যুর পরেও অটোভাবে আপনার সন্তান আপনার কবরে আমল পৌঁছায়। 3 নাম্বার, তাদের সাথী সঙ্গীদের সম্মান করা। তারা যাদের সাথে চলছেন, যাদের সাথে উঠছেন বসছেন, চাচা বা খালাম্মা যারা আছেন, এদেরকে সম্মান করা। দুঃখের বিষয় হচ্ছে আজকে ফুফুরা বেশি আমাদের কাছ থেকে অবহেলিত। নিজের রক্ত সম্পর্কের সাথে আমাদের ওরকম সম্পর্ক নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হেফাজত করুন। এগুলা যেন কোনোভাবেই না হয়। নিজের রক্ত সম্পর্কের সাথে, মায়ের সাথে যারা চলছেন, পিতার সাথে যারা চলছেন, ওনাদেরকে ওরকম ভাবে সম্মান করা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেখা হবে। আজকে যুব সমাজ এটা থেকে বিমোহিত। তার বাবা মা মারা গেল, ওই যে সমাজের মুরব্বীদেরকে আর সম্মান করতে চায় না, যুক্তি দেয় বাবা তো বাবাই, আপনি বাবার মতো কিন্তু আপনি তো বাবা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল বলেন, তোমার বাবা মা মারা যাওয়ার পরে তাদের সাথী সঙ্গী যারা ছিল তাদেরকেও তুমি সম্মান করো, ভালোবাসো, এটা তাদের হক। এবং কি তারা যদি কোনো আমানত তোমার কাছে রেখে যায়, সে আমানতগুলোকে সঠিকভাবে তুমি আদায় করে দাও, লেনদেন থাকলে ক্লিয়ার করে দাও। আর আনুষঙ্গিক পিতামাতার যে আমানতগুলো আছে সেগুলো কি করো, তুমি আদায় করে দাও। এরপরে আমি সংক্ষিপ্ত করে বলছি, পিতামাতার সাথে শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত করে যায় সেগুলো সাধ্যমতো পূর্ণ করা। যদি পিতামাতা কোনো ওসিয়ত করে যে বাবা আমি মৃত্যুর পরে তুই এই কাজটা করবি, যদি সেটা আপনার সাধ্যের ভিতরে থাকে আপনি সেটা পূর্ণ করবেন, এটা আপনার দায়িত্ব, এটা পিতামাতার হক। এরপরে পিতামাতার সাধ্যমতো, সময় মতো, যখন যেভাবে পারেন পিতামাতার কবর জিয়ারত করা। এরকমও সন্তান আছে বাবার কবর ভেঙে, এই যে কবরস্থানে যান, কতগুলো কবর ভেঙে, আমি ওই দিন হাত দিয়েও দেখছি এক কবরে। এই কবরের স্থানে যিনি শুয়ে আছেন তার কি সন্তান নাই, ছেলে নাই, পরিবার পরিজনের কেউ নাই, নাকি সবাই একসাথে মারা গেছে? খবর নাই, জিয়ারত নাই, কিচ্ছু নাই। এমনও সন্তান আছে বাবা মারা গেছে, লাশটা দাফন করে আসছে, এখন পর্যন্ত জিয়ারতে যায় না। এরকমও সন্তান আছে। এরা কি মরবে না? এদের কি সন্তান নাই করে? এজন্য পিতামাতার কবর সাধ্যমতো জিয়ারত করা। যখন সময় পান পিতামাতার কবর জিয়ারত করবেন, জিয়ারতের উদ্দেশ্যে পিতামাতার কবরে সওয়াব পাঠাবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়ে তাদের জন্য দোয়া করবেন।
এরপরে আপনি আপনার পিতামাতার জন্য গরিব দুঃখী এতিম তাদেরকে খাওয়াবেন, আয়োজন করবেন, খাওয়াবেন যেভাবেই পারেন। কিন্তু হ্যাঁ, তার মানে 4 দিন 40 আর দিন তারিখ নির্ধারণ করে নয়, দিন তারিখ নির্ধারণ করে নয়। আমাদের সমাজে একদম দিন তারিখ নির্ধারণ করে এটাকে বিশাল করে আমরা অনেক কিছু বলে মনে করি। না, এরকম না। আপনি যেভাবেই পারেন খাওয়াবেন, কিন্তু হ্যাঁ, সমাজের আজকে এই খাওয়ানিতে আরেকটা রাজনীতি চলে। রাজনীতি কি? হ্যাঁ হুজুর, আমরা গরিব দুঃখীদেরকে খাওয়াবো, একটা গরু জবাই করছে, কিন্তু গরিব দুঃখীর নামে গরু জবাই হয় ঠিক, কিন্তু চেয়ারম্যান, মেম্বার, এলাকার যত ধনী কোটিপতি সবাই যায় ওইখানে, আর গেলে গরিব আসছে খাইয়া কোন রকম গেলে গেছে, না গেলে নাই, আছে কোন রকম, কোনো খবর নাই। অথচ চেয়ারম্যান মেম্বার যারা আসে একটু দামি লোক, ওনাদেরকে খুব আদর আপ্যায়ন করে খাওয়ানো হয়, অথচ নামটা এই খাবার কি এই চেয়ারম্যান মেম্বার ওনাদের জন্য কি কোনো না কোনো ক্ষেত্রে অনেক ঘুরে ফেসায় জায়েজ আছে। ডাইরেক্ট জায়েজ বলতে গেলে অনেক সমস্যায় পড়বেন। নিয়ত করছেন গরিবের উদ্দেশ্যে, খাওয়ান কারে? নিয়ত করছেন গরিব খাওয়াবেন, এতিম খাওয়াবেন, খাওয়ানটা কারে? এই জন্য এইসব ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সম্ভব হলে মাদ্রাসার একটা কাজ করে দিবেন, মসজিদের একটা কাজ করে দিবেন, কোনো গরিবের একটা বাড়ি করে দিবেন। যতদিন সে ঘরে বসবাস করবে, সদকায়ে জারিয়া হিসেবে আপনার পিতামাতার আমলনামায় সব যেতেই থাকবে। মাদ্রাসার দেয়ালগুলোতে যতদিন কোরআন তেলাওয়াত হবে, এই ইটগুলো আপনার পিতার জন্য না মাগফিরাতের দোয়া করতে থাকবে। মসজিদের একটা টাইলস লাগিয়ে দিলেন, এই টাইলসের উপরে যতদিন মুসল্লিরা সেজদা দিচ্ছে, অটো একটা সওয়াব তার আমলনামায় পৌঁছে যাচ্ছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আমল পাঠানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন।